আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার ভর্তার রেসিপি, বেগুন ভর্তার রেসিপি। সেই জন্য কিছু উপকরণ ব্যবহার করেছি আমার ছাদ বাগানে লাগানো কিছু সবজি দিয়ে। সেই সবজির মধ্যে ছিল বিলেতি ধনেপাতা এবং 2 ধরনের কাঁচামরিচ। তো ভর্তা এমন একটা জিনিস যেটা গরম ভাতের সাথে সকালে এবং রাত্রে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বেগুন ভর্তা অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। বিশেষ করে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তারা বেগুন ভর্তা না খাওয়াটাই সবচেয়ে ভালো, কেননা অনেকে তো খেলে তো অ্যালার্জি সমস্যা। কিন্তু বেগুন আসলে অনেক একটা মজাদার খাবার, দেখলে না খেলে থাকা যায় না। সেই জন্য বেগুনটা যাদের চুলকানি আছে তাদের জন্য দুঃখিত, তাদের জন্য এটা কিছু বলতে পারলাম না। কিন্তু দেখে যদি খেতে মনে চায় তখন বা কোনো সমস্যা হলে আমাকে বলতে পারবেন না, নিজ দায়িত্বে খেয়ে খাবেন যারা চুলকানি আছে এবং যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে। কিন্তু যারা এরকম কোনো সমস্যা নাই তাদের জন্য বলতেছি, আপনারা যারা একা থাকে প্রবাসে বা ব্যাচেলর বাসায়, দেখা যায় কি অনেক সময় বাজার করতে মনে থাকে না, 2-1টা বেগুন আছে বা যা আছে তাই দিয়ে খুব সহজে আমরা এই বেগুন ভর্তাটা এভাবে নিতে পারি। আমরা বেগুনটা করলাম কি, আগে থেকে কিছু সামান্য হালকা তেলে ভেজে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ভর্তা করা যায়। আবার অনেকে এটা সিদ্ধ করে করতে পারেন, আমি এটা ভেজে করেছি। তো আপনারা এখানে অনেকে করে কি পানিতে সিদ্ধ করে, অনেকে আগুনে পোড়া দিয়ে করে, একটার এক এক রকম স্বাদ। এটা করেছি তেলে ভেজে সম্পূর্ণ, আপনার ছোট ছোট করে টুকরো করে লম্বা বেগুনগুলোকে তারপরে তেলে ভেজে এরপরে করা হয়েছে। আর এখানে তো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আগে থেকেই ভালো করে বেটে এবং সেখানে সরিষার তেল দেওয়া হয়েছে ভর্তার জন্য। তো আপনারা যখনই এটা গরম গরম ভাত খাবেন সকালবেলা নাস্তার জন্য খুব বেস্ট, এবং রাত্রেও যদি খেতে পারেন তাহলেও বেস্ট। তবে আপনারা ট্রাই করতে পারেন সেটা সব সময়ের জন্য। তবে দুপুরে না খাওয়াটাই ভালো, কারণ দুপুরে গরমের সময় এটা না খাওয়াটাই সবচেয়ে উত্তম একটা সময়। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটা যারা দেখেন এবং যাদের সামনে যাবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপ দিয়ে রাখুন, কেননা যখনই আমি ভিডিওটা আপলোড করি তখনই আপনারা যেন দেখতে পারেন। এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং যদি আমার ভিডিওটি, তাহলে একটা লাইক দেবেন। আর যদি ভিডিও ব্যাপারে কোনো কমেন্ট থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে প্লিজ আমাকে কমেন্ট করুন যে কোনটা আপডেট করা লাগবে বা কোনটা ঠিক করা লাগবে, সংশোধন করা লাগবে। আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান, ভবিষ্যৎ ভিডিওর জন্য সেগুলো খুবই উপকারী। এবং আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। তো ঠিক আছে, এবার একই দেখানো উপায় আপনার রান্না করুন এবং পরিবার সহ খান এবং আপনি নিজেও খান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।